কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এসআইআর নামে হয়রান করছে সাধারণ মানুষকে। বুধবার এমনটাই অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মালদায় পথে নামল তৃণমূল। ধিক্কার মিছিল করল মালদা শহরের বুকে। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে বিশাল মিছিল পরিক্রমা করল মালদা শহরের বিভিন্ন পথ। মিছিলে নেতৃত্ব দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ মালদা শহরের রাজপথে প্রতিবাদের ঝড় তোলেন। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে সুর চড়ান। এসআইআর নামে পশ্চিমবঙ্গের মানুষকে হয়রানি কেন বিজেপির জবাব চাই। এদিনের এই মিছিলে সামিল জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রান করছে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণের চেষ্টা করছে, বৈধ ভোটারদের বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধেই আজ তারা পথে নেমেছেন। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা কাউকে ছেড়ে কথা বলবেন না। কেন্দ্রের বিজেপি সরকার এবং তার প্রধানমন্ত্রী মোদীর স্বৈরাচারী মানসিকতা নির্বাচন কমিশনকে ব্যবহার করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে যেভাবে এসআইআর নামে মানুষকে হেনস্থা করছেন, হয়রানি করছেন, জোর করে বাঙালিদেরকে রোহিঙ্গা বানিয়ে দেবার চেষ্টা করছেন, বাংলাদেশি বানিয়ে দেবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মালদার তারা আজকে ধিক্কার মিছিলের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে দুদিনের মিছিলের ডাকে প্রায় হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন রাস্তায় নেমেছে। এ থেকে প্রমাণিত হচ্ছে যে আগামী দিনে গোটা রাজ্যের কথা আমরা না বলতে পারলেও এই বিজেপির এই কুচক্রান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার মানুষ মালদার বুক থেকে চিরতরে এখান থেকে বিজেপিকে এবং বিজেপির যে দু তিনটা দালাল তৈরি হয়েছে এখানে, আজকে কংগ্রেস, সিপিএম আর তার সাথে মুসলিম সাম্প্রদায়িক দল আজকে মিমের নামে, আজকে আইএসএফ এর নামে তারা যে মানুষকে, মুসলিম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করছে মানুষের কোন ধরনের যদি ক্ষতি হয় আজকে এসআইআর এর মধ্যে দিয়ে আগামী দিন কিন্তু একটা লোককেও ছেড়ে কথা তৃণমূল কংগ্রেস বলবে না। একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। এই